আসসালামু আলাইকুম। ইতালিয়ান ভাষা শিক্ষার 24তম ক্লাসে আপনাদেরকে স্বাগতম। যারা আমাদের ক্লাসটি দেখছেন দয়া করে শেয়ার করে দিবেন। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে নুমেরো, অর্থাৎ নাম্বার। আহ, বাংলা ভাষায় যাকে বচন বলা হয়। আমরা গত ক্লাসে জেন্ডার সম্পর্কে জেনেছি। আমার গলাটা একটু ভাঙা। আহ, গত ক্লাসে জেন্ডার সম্পর্কে জেনেছি এবং জেন্ডারের কাজটা আমরা করে নিয়েছি। আজকে আমরা জানবো নাম্বার সম্পর্কে, অর্থাৎ বচনের কাজ করব। আমরা যদি আর্টিকেলের কাজ করতে চাই তাহলে বচনের কাজ করতে হবে, আর বচনের কাজ করতে হলে আমাদেরকে জেন্ডারের কাজ করতে হবে। আমরা গত ক্লাসে জেন্ডার দেখেছি। আজকে আমরা দেখব বচন। খুবই গুরুত্বপূর্ণ। যদি আর্টিকেল ব্যবহার করতে চান নাউনের সাথে, নাউনের পূর্বে বাক্যে, তাহলে আপনাদেরকে বচনের কাজটা জানতে হবে, নতুবা আর্টিকেল ভুল বসাবেন। ওকে, তো বচনের বিষয়টা ভালোভাবে বোঝার জন্য আমি স্ক্রিনটা শেয়ার করে নিচ্ছি। বচন, বচন কি? বচন কাকে বলে? বচন হচ্ছে সংখ্যার ধারণা। সংখ্যার ধারণা প্রকাশের উপায়কে বচন বলা হয়। সংখ্যার ধারণা কিরকম? যে কোনো একটা সংখ্যা বা ব্যক্তি, বস্তু, যাই হোক না কেন, কোনো ব্যক্তি বা বস্তু, এটা একটি না একের অধিক, এই ধারণা প্রকাশের উপায়কে বচন বলা হয়। ওকে, কোনো ব্যক্তি, বস্তু বা সংখ্যা, হ্যাঁ, এটা কি একটি মানে সিঙ্গেল না ডবল, মানে একটি না একের অধিক, এই ধারণা প্রকাশের উপায়কে বচন বলা হয়। অর্থাৎ বচন দ্বারা আমরা বুঝতে পারবো যে কোনো ব্যক্তি বা বস্তু এটা কি একটি না একের অধিক। বচন কত প্রকার ও কি কি? বচন হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে সিঙ্গুলারে আর একটা হচ্ছে প্লোরালে। ওকে, সিঙ্গুলারে হচ্ছে এক বচন, ইংরেজি ভাষায় যাকে সিঙ্গুলার বলা হয়, আর প্লোরালে হচ্ছে বহু বচন, প্লোরাল। ওকে, ইতালিয়ান ভাষায় বচন হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে সিঙ্গুলারে আর একটা হচ্ছে প্লোরালে। সিঙ্গুলারে কে বলা হয় এক বচন, আর প্লোরালে কে বলা হয় বহু বচন। এখন কথা হচ্ছে এক বচন বা সিঙ্গুলারে কি? যে শব্দ দ্বারা কেবল একটি ব্যক্তি, বস্তু, প্রাণী বা একটি কোনো কিছু বোঝানো হয় তাকে একবচন বলা হয়। ওকে, বা সিঙ্গুলারে বলা হয়। যে শব্দ দ্বারা কেবল একটি ব্যক্তি, বস্তু, প্রাণী বা একটি কোনো কিছু বোঝানো হয় তাকে একবচন বা সিঙ্গুলারে বলা হয়। যেরকম ছেলেটি, কলমটি, শুধু একটি বোঝানো হচ্ছে। ওকে, বা একটি ছেলে, একটি কলম। এরপর বহু বচন বা প্লুরালে। ওকে, যে শব্দ দ্বারা কেবল একাধিক ব্যক্তি, বস্তু, প্রাণী বা একাধিক কোনো কিছু বোঝানো হয় তাকে বহুবচন বা প্লুরালে বলা হয়। ওকে, কোনো শব্দ দ্বারা যদি একাধিক ব্যক্তি, বস্তু, প্রাণী বা একাধিক কোনো কিছু বোঝানো হয় তাকে প্লুরালে বলা হয়। যেরকম ছেলেগুলো, কলমগুলো ইত্যাদি। সাধারণত যদি কোনো শব্দের শেষে অক্ষর অ কিংবা এ থাকে তাহলে ওই সকল শব্দ মাস্কিলে বা পুল্লিঙ্গ হয়। আমরা গত ক্লাসে কি দেখেছি? যে যদি কোনো শব্দের শেষের অক্ষর অ কিংবা এ থাকে তাহলে ওই শব্দ মাস্কিলে হয়, তবে হ্যাঁ, কোনো পুরুষবাচক পুল্লিঙ্গ আর অক্ষর দিয়েও শেষ হয়। এটা হচ্ছে বচনের ধারণা। ওকে, তো সরি, জেন্ডারের ধারণা। তো আজকে আমরা বচন সম্পর্কে জেনেছি। বচন কি? বচন হচ্ছে সংখ্যার ধারণার উপায়। সংখ্যার ধারণা প্রকাশের উপায় হচ্ছে বচন। আচ্ছা, বচন কত প্রকার? দুই প্রকার, এক বচন এবং বহু বচন। এক বচনকে সিঙ্গুলারে বলা হয়, বহু বচনকে প্লুরালে। সিঙ্গুলারে কি? কোনো শব্দ দ্বারা যদি একটি ব্যক্তি, বস্তু, প্রাণী বা একটি কোনো কিছু বোঝানো হয় তাহলে সিঙ্গুলারে বলা হয়। যেরকম ছেলেটি, কলমটি। বহু বচন হচ্ছে যদি কোনো শব্দ দ্বারা একাধিক ব্যক্তি, বস্তু, মানে একের অধিক, একাধিক ব্যক্তি, বস্তু, প্রাণী বা একাধিক কোনো কিছু বোঝানো হয় তাহলে প্লুরালে বলা হয়। আচ্ছা, আমরা বচন সম্পর্কে জেনেছি। বচন দুই প্রকার এবং কোনটাকে কি বলে এটাও জেনে নিয়েছি। দেখুন, এখন আমরা মূল পয়েন্টে আসি।
পুরুষবাচক শব্দের ক্ষেত্রে একবচন থেকে বহুবচন করতে হলে শব্দের শেষের অক্ষর, পুরুষবাচক শব্দ তো অ অক্ষর এ অক্ষর দিয়ে শেষ হয় এবং হাতে গোনা করে একটা শব্দ আ অক্ষর দিয়েও শেষ হয়। ওকে, তো পুরুষবাচক শব্দগুলো অ অক্ষর এবং এ অক্ষর দিয়ে শেষ হবে। আচ্ছা, পুরুষবাচক শব্দের ক্ষেত্রে একবচন থেকে বহুবচন করতে হলে শব্দের শেষের অক্ষর হ্যাঁ চেঞ্জ হয়ে মানে অ এবং এ অক্ষর চেঞ্জ হয়ে ই অক্ষর হয়ে যাবে, অর্থাৎ ইংরেজি ভাষায় আই, ইটালিয়ান ভাষায় ই অক্ষর। এটা হচ্ছে সিঙ্গুলারে বা সিঙ্গুলারে মাস্কিলে থেকে প্লুরালে মাস্কিলে করার উপায়। ওকে, বচন দুই প্রকার, একটা হচ্ছে এক বচন, একটা হচ্ছে বহু বচন। এখন আমরা দেখছি যে এক বচন থেকে বহু বচন কিভাবে করা যায়। দেখুন, পুরুষবাচক শব্দের ক্ষেত্রে এক বচন থেকে বহু বচন করতে হলে শব্দের শেষের অক্ষর অ এবং এ অক্ষর পরিবর্তন করে ই অক্ষর হয়ে যাবে। শব্দের শেষের অক্ষর যেভাবেই থাকুক না কেন, শব্দের শেষের অক্ষর চেঞ্জ হয়ে ই অক্ষর হয়ে যাবে। ওকে, যেরকম কাবাল্য, দেখুন শব্দের শেষে অ অক্ষর রয়েছে, চেঞ্জ হয়ে ই অক্ষর হয়ে গেছে কাবাল্লি। কাবাল্য হচ্ছে গুড়া, কাবাল্লি হচ্ছে গুড়াগুলো। পস্ত হচ্ছে স্থান, এই যে অ অক্ষর দিয়ে শেষ হয়েছে হয়ে গেল পস্তি স্থানগুলো। কানে এ অক্ষর দিয়ে শেষ হয়েছে হয়ে গেছে কানি পুকুরগুলো। প্রবলেমা আ অক্ষর দিয়ে শেষ হয়েছে, এই যে হাতে গোনা করে একটা শব্দ প্রবলেমা হয়ে গেছে প্রবলেমই, মানে ই অক্ষর হয়ে গেছে। অর্থাৎ পুরুষবাচক শব্দ, পুরুষবাচক একবচন শব্দ যেভাবে শেষ হোক না কেন, একবচন থেকে বহু বচন যখন আমরা করব তখন শব্দের শেষ অক্ষর চেঞ্জ করে আমরা ই অক্ষর বসিয়ে দিব। ওকে, এটা হচ্ছে সিঙ্গুলারে মাস্কিলে থেকে প্লুরালে মাস্কিলে করার উপায়। এখন আমরা দেখব সিঙ্গুলারে ফেমিনিলে থেকে। হ্যাঁ, অর্থাৎ ফেমিনিলে বা স্ত্রীবাচক শব্দের ক্ষেত্রে একবচন থেকে বহু বচন করার উপায় কি। দেখুন, ফ্যামিলিলে এর সময় যদি কোনো শব্দের শেষে আ কিংবা এ থাকে তাহলে বুঝে নিতে হবে এটা স্ত্রীবাচক ফ্যামিলিলের শব্দ। তবে হ্যাঁ, কিছু কিছু স্ত্রীবাচক শব্দ অ দিয়েও শেষ হয়, কিন্তু ওই শব্দগুলো খুব কম। আচ্ছা, দেখুন সিঙ্গুলার ফ্যামিলি থেকে প্লুরালে ফ্যামিলিলে স্ত্রীবাচক শব্দের ক্ষেত্রে একবচন থেকে বহুবচন করতে হলে শব্দের শেষে আ অক্ষর পরিবর্তন হয়ে এ অক্ষর হয়ে যাবে। ওকে, স্ত্রীবাচক একবচন থেকে বহুবচন যদি আমরা করতে চাই তাহলে শব্দের শেষে আ অক্ষর এর পরিবর্তে এ অক্ষর হয়ে যাবে। ওকে, আর যদি শব্দ এ কিংবা অ অক্ষর দিয়ে শেষ হয় আর শব্দটা যদি স্ত্রীবাচক হয় তাহলে ই অক্ষর হয়ে যাবে। এই যে একটু আগে যেটা দেখে আসছি এই নিয়ম হয়ে যাবে, ই অক্ষর হয়ে যাবে। ওকে, অর্থাৎ এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে যে শব্দটা স্ত্রীবাচক কিন্তু শব্দটা কি আ অক্ষর দিয়ে শেষ হয়েছে না অ অক্ষর দিয়ে শেষ হয়েছে, এ অক্ষর দিয়ে শেষ হয়েছে। যদি আ অক্ষর দিয়ে শেষ হয় তাহলে এ হয়ে যাবে, আর এ কিংবা অ অক্ষর দিয়ে শেষ হলে ই হয়ে যাবে। দেখুন, যেরকম মেলা, মেলা থেকে হয়ে গেছে মেলে, কারণ শব্দটা আ অক্ষর দিয়ে শেষ হয়েছে, তো আ অক্ষরের পরিবর্তে এ অক্ষর হয়ে গেছে মেলে। এই যে পিৎজা, পিৎজা থেকে হয়ে গেছে পিৎজে। ওকে, পিৎজা, পিৎজা থেকে হয়ে গেছে পিৎসে। এই যে কিয়াবে, এটা এ অক্ষর দিয়ে শেষ হয়েছে কিন্তু এটা বহু বচন করার ক্ষেত্রে হয়ে গেছে ই অক্ষর কিয়াবি। এই যে মানো, এটা অ অক্ষর দিয়ে শেষ হয়েছে বহু বচন করার ক্ষেত্রে হয়ে গেছে মানি হাতগুলো। এই হচ্ছে এক বচন থেকে বহু বচন করার নিয়ম। ওকে, এটা হচ্ছে সাধারণ নিয়ম, জেনারেল নিয়ম। আমরা বিষয়টা আবারও দেখছি। ওকে, সংক্ষিপ্তভাবে আপনারা কিভাবে নোট করবেন। বচন কি? বচন হচ্ছে সংখ্যার ধারণা প্রকাশের উপায়। ওকে, বচন হচ্ছে সংখ্যার ধারণা প্রকাশের উপায়। কিরকম? যে শব্দটা কি একটি না একের অধিক এটা বোঝানোর উপায় হচ্ছে বচন। আচ্ছা, বচন সাধারণত দুই প্রকার, এক বচন এবং বহু বচন। এক বচনকে সিঙ্গুলারে বলা হয়, বহু বচনকে প্লুরালে বলা হয়। এক বচন হচ্ছে যে শব্দ দ্বারা কেবল একটি ব্যক্তি, বস্তু, প্রাণী বা একটি কোনো কিছু বোঝানো হয় তাকে সিঙ্গুলারে বলা হয়, যেরকম ছেলেটি, কলমটি। আর বহু বচন হচ্ছে যে শব্দ দ্বারা একটির অধিক অর্থাৎ একাধিক বোঝানো হয় তাহলে হয়ে যাবে বহু বচন, যেরকম ছেলেগুলো, কলমগুলো, এরকম। আচ্ছা, আমরা গত ক্লাসে দেখেছি পুরুষবাচক শব্দ এবং স্ত্রীবাচক শব্দ। এখন কথা হচ্ছে এই যে পুরুষবাচক এবং স্ত্রীবাচক শব্দ থেকে আমরা কিভাবে বহু বচন করব। ওকে, সিঙ্গুলারে মাস্কিলে অর্থাৎ অর্থাৎ সিঙ্গুলারে মাস্কিলে হচ্ছে পুরুষবাচক এক বচন থেকে প্লুরালে মাস্কিলে অর্থাৎ পুরুষবাচক বহু বচন কিভাবে করব। পুরুষবাচক এক বচন থেকে আমরা পুরুষবাচক
পুরুষবাচক বহুবচন যদি করতে চাই তাহলে পুরুষবাচক শব্দের শেষের অক্ষর যেভাবেই থাকুক না কেন আমরা শব্দের শেষের অক্ষর চেঞ্জ করে ই অক্ষর দিয়ে দেব। ওকে, এই যে ই অক্ষর দিয়ে দেব, তাহলে হয়ে যাবে। এরপর স্ত্রীবাচক একবচন থেকে বহুবচন করার নিয়মটা কি? স্ত্রীবাচক একবচন থেকে বহুবচন করার নিয়ম হচ্ছে শব্দের শেষের অক্ষর যদি আ অক্ষর থাকে তাহলে আ থেকে এ অক্ষর হয়ে যাবে। আর যদি স্ত্রীবাচক শব্দের শেষের অক্ষর যদি এ কিংবা অ অক্ষর দিয়ে শেষ হয় তাহলে ই হয়ে যাবে। এই হচ্ছে একবচন থেকে বহুবচন করার সাধারণ উপায়। তো এই বচনের ক্ষেত্রে আমাদেরকে কিছু ইররেগুলার বিষয় দেখতে হবে। গ্রামাটিক্যাল ইররেগুলার বিষয় চলে আসে, কেন চলে আসে? এই যে উচ্চারণের সময় আমরা বিষয়টা দেখেছি। যাই হোক, তো এখন আমরা দেখব কিছু ইররেগুলার নিয়ম, একবচন থেকে বহুবচন করার জন্য কিছু ইররেগুলার নিয়ম।